নমস্কার প্রিয় দর্শক, মাই বিউটিফুল আর্থে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানব চড়ক পুজোর আগে নীল পুজো কেন করা হয়। চৈত্র মাসে চড়ক ও নীল পুজোর পালনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। মূলত এই পুজোর সঙ্গে শিব ও শক্তির আরাধনা জড়িত। এর পেছনে লোক সংস্কৃতি ও বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। প্রিয় দর্শক, আপনারা কি জানেন চড়ক পুজো ও নীল পুজো কেন করা হয়? তো চলুন জেনে নেওয়া যাক। তার আগে গল্পটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এই পুজোর অন্যতম প্রধান উদ্দেশ্য হল সন্তানের কল্যাণ কামনা করা। মায়েরা তাদের সন্তানদের সুস্থ ও দীর্ঘজীবন কামনা করে এই ব্রত পালন করে। নীল পুজো বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীলাবতী নামে বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানদের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠীর ব্রত পালন করেন। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবদ্ধ সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু নারীরা সন্তানের কল্যাণের জন্য প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পুজো পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলায় নবদ্বীপে গাজন উৎসবের একটি অংশ হিসেবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। নীল বা নীলকণ্ঠ হল মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার ও অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন। রাজা তাকে নিজের কন্যারূপে লালন পালন করেন এবং শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও কন্যাশোকে প্রাণ বিসর্জন করেন। নীল পুজো শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পুজোর আগের দিন অধিক রাত্রে হয় হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত প্রেতদের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরের দিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষর মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনাদারদের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজের সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করেন। বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন।
ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করেন। নীল পুজোর পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করেন।